হরে কৃষ্ণ। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আগের দিন ভিডিও ছাড়িনি, একটু ব্যস্ত ছিলাম। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের দিন শ্রীমদ্ ভাগবত গীতার যথাযথ 2 নম্বর অধ্যায় সাংখ্যযোগের 7 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছে। তো আজকে 8 নম্বর শ্লোক থেকে হবে। তো তার আগে মঙ্গলাচরণ করে নিই। ॐ गक्कानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा गदामहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथ नित्यं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रियं। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो चलो श्रीमद् भागवत गीता यथायथ 2 নম্বর অধ্যায় সাংখ্যযোগের 8 নম্বর শ্লোক পড়া যাক। নাহি প্রপশ্যামি মমাপনুদত যচ্ছ কমোচ্ছ্বস নমিমিন্দ্রিয়াণম আবাপ্পাভূমাবসপন্তমৃতৎ রাজংসুরানামপি চাধিপত্যম। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাৎপর্য: অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তি অবতারণা করেছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিল না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল। তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম। শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন। তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু, কেননা তিনি কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার সামাজিক পরিচয় যাই হোক না কেন, তিনি প্রকৃত গুরু। কিবা কৃপ কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়।
সুতরাং কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না। বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরু নর্ন সাদৈশব্য সপোচ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হয় তা অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিজ কুলোদ্ধত চণ্ডাল শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন। পদ্ম পুরাণে আছে জন্ম জরা ব্যাধি ও মৃত্যু জড় অস্তিত্বের এই চতুর্বিধ সমস্যার ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, ধনৈশ্বর্য সম্পন্ন ও অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু সেখানেও জড় অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সমন্বিত ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুস্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় বা অথবা আন্তর্জাতিক তাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না দ্বন্দ্ববিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য তাকে শোক মুক্ত করতে পারবে না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি সঠিক পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক আধিপত্য জড় প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। এমনকি উচ্চলোক উন্নীত হবার চেষ্টা, যেমন মানুষের চাঁদে যাবার প্রয়াস, তা প্রকৃতির একটি আঘাতে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তা প্রতিসম্পন্ন হয়েছে ক্ষণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে পতিত হতে হয়। জগতের অনেক রাজনীতিবিদই এভাবে অধঃপতিত হয়েছে। এই ধরনের অধঃপতন অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি যথার্থই শোকের নিঃসরণ করতে চাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করার জন্য আবেদন করেছিলেন এবং সেটি কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। তারপরে 10 পর্যন্ত পড়ি। শ্লোক নম্বর 9। সঞ্জয় বাচা এব মুক্তা হৃষিকেশং গুড়াকেশ পরন্তপ ন জ্যোতিষ ইতি গোবিন্দ মুক্তা তু সিং বভূহ। অনুবাদ: সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ অর্জুন তখন হৃষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এবং তারপর মৌন হয়ে রইলেন। তাৎপর্য: অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিলেন। কিন্তু অর্জুন হচ্ছেন পরন্তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী। তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সাময়িকভাবে
মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপর তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্ভূত শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন। এইভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় পর্যবসিত হবে, কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বতোভাবে যুদ্ধ নিয়োজিত হবেন। শ্লোক নম্বর 10। তোমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারতম সেনয়োরুভয়োর মধ্যে বিসিদন্তমিদং বচ। অনুবাদ: হে ভারত, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বলেছিলেন। তাৎপর্য: দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসেবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ হাসছিলেন, কারণ একজন বন্ধু একজন শিষ্য হতে মনস্থ করেছিলেন। পরমেশ্বর হওয়ার ফলে সকলের প্রভুরূপে তিনি সবসময় পরম নিয়ন্তা, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র বা প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তাকে গুরু রূপে বরণ করেছিলেন, তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বন পূর্বক গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ প্রদান করলেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হচ্ছিল। প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে সেই দুই সেনাবাহিনীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। সুতরাং ভগবদ্গীতার বাণী কোন বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়, এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই তা শ্রবণ করবার জন্য এমন সমানভাবে অধিকারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরে কৃষ্ণ। রাতে রাতে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।